ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কথা নাহিয়ান। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। কায়কোবাদ, এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন? একটি বিষয় জানাবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? আমি এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বর রোডের ঠিক মুখের দিকটাতেই আছে এই মুহূর্তে আমি। আবার চারদিকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ছাত্র জনতার উপস্থিতি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে এই মুহূর্তে তারা কিন্তু উল্লাস প্রকাশ করছেন, যেটি আর আমরা একটু পরপর দেখতে পাচ্ছি। ছোট ছোট বিভিন্ন যে স্থাপনা, বিল্ডিংটি যে ইট থেকে শুরু করে আমরা স্টিল এই ধরনের জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা নিয়ে যাচ্ছেন এখান থেকে। এখানে কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু তাদের এই কর্মসূচি কিন্তু চলছে। তাদের যে নির্ধারিত কর্মসূচি ছিল আজকে রাত ৯টার সময়, তারা কিন্তু সেটি সন্ধ্যার পর থেকেই কিন্তু এখানে আসতে শুরু করেন, জড়ো হতে শুরু করেন। আমরা কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত দেখেছি এখানে কিন্তু ছোট ছোট দলে কিন্তু আসছে, কয়েকজন করে মিছিল করে কিন্তু আসছে। তারা যেটি বলছে, তারা আসলে যে কথিত আওয়ামী লীগ সরকার, তারা বলছে যে তারা তাদের কোনো চিহ্নই কিন্তু তারা এখানে রাখবেন না। আরেকটি জিনিস আমি বলে রাখি, সেটি হচ্ছে আপনি যেটি বলছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, আমরা কিন্তু এখানে সে ধরনের কোনো উপস্থিতি দেখতে পাইনি। তবে আমরা ধানমন্ডি ৩২-এর মুখের দিকটা, অর্থাৎ ধানমন্ডির সাইডটাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি, বিপুল উপস্থিতি আমরা দেখেছি। তারা কিন্তু আধা ঘন্টা আগে তারা কিন্তু একবার ভিতরের দিকে গিয়েছিল, অর্থাৎ ধানমন্ডি ৩২-এর যে বাড়ি তার মূল গেটে কিন্তু তারা গিয়েছিল এবং পরবর্তীতে তারা সেখান থেকে সরে আসে। তখন একটু ধাওয়া পাল্টা দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, দৌড়াদৌড়ি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা কোনো অ্যাকশনে যাচ্ছে না, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু এখানে এই ধরনের কোনো ধরনের তৎপরতাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে এখন কিন্তু এই পুরো সড়কটি কিন্তু আসলে মূলত ছাত্র জনতার দখলে। আর মূল বাড়িটির কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু সামনের দেয়ালটি কিন্তু অনেক আগেই ভেঙে ফেলা হয়েছে। এখানে সামনের দেয়ালটি নিয়ে এমনকি ভিতরের কথা যদি আমরা বলি, ভিতরে এই মুহূর্তে আর তেমন কোনো কিছু অবশিষ্ট নেই, আমরা যেটি এখান থেকেও দেখতে পাচ্ছি। ভিতরেও আমরা যে আরেকটি বিষয় এখানে আমি বলে রাখি, আমরা বাইরে এখানে যে তারা কিন্তু এখানে প্রজেক্টর লাগিয়ে কিন্তু আসলে তারা জুলাই আগস্ট অভ্যুত্থানের বিভিন্ন ধরনের ছবি কিন্তু তারা দেখাচ্ছেন এখানে। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা সন্ধ্যা থেকে পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এখানে বিভিন্ন ধরনের তারা কিন্তু ডকুমেন্টারি দেখাচ্ছিল। তারা জুলাই আগস্ট অভ্যুত্থানের আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়া থেকে বিভিন্ন ধরনের চিত্র, বিভিন্ন নিউজের চিত্র কিন্তু তারা এখানে দেখাচ্ছেন। আর সবার মুখেই কিন্তু একটি কথা, তারা কিন্তু যে জুলাই আগস্টের যে তারা বলছে যে গণহত্যা, তার কিন্তু তারা কিন্তু বিচার চাচ্ছেন। সবার কিন্তু একটি কথা, তারা বিচার চান। আর আরেকটি কথা এখানে বলে রেখে যেটা না বললেন, আজ সবকিছুরই কিন্তু শুরু হয়েছে আজকে কিন্তু আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা, তার কিন্তু আজকে ৯টায় একটি লাইভের কথা থেকেই কিন্তু মূলত এই বিক্ষোভের সূচনা। এই মাত্র আরেকটি মিছিল কিন্তু আজ যাচ্ছে এখান দিয়ে, আমি যদি দেখাতে চেষ্টা করি আপনাদের। তারা কিন্তু মূলত যেটি বলছে, কোনো ধরনের বিচারের আগে তার কিন্তু জনসম্মুখে এভাবে করে তারা মেনে নিতে পারছেন না। তারা কোনোভাবেই চান না শেখ হাসিনা কোনো ধরনের বিচার ছাড়া তারা এখানে আবার কথা বলবেন, জনসম্মুখে কথা বলবেন। এটাই কিন্তু একটি অন্যতম বিষয় ছিল। ৩২-এর দিকটা যদি আমি এখান থেকে দেখাই, এই মুহূর্তে কিন্তু সেখানে কিন্তু আগুন জ্বলছে পুরোপুরি, যেটুকু বলা যায় দাও দাও করে নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু আমরা আগুন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ছাত্র জনতা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি, যার মধ্যে তারা বাইরের দেশের সাম্রাজ্যবাদীর যে বিষয়টা সেটাও কিন্তু তারা নিয়ে আসছেন। তারা বলছে এই দেশে কারোর দাসত্ব চলবে না, এ ধরনের স্লোগানও আমরা শুনতে পাচ্ছি। একই সাথে তাদের কিন্তু মূল দাবি সেটি যদি আমি বলি, তারা বলছেন যে এই ধানমন্ডি ৩২ থেকে আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেটি কিন্তু তারা বলছে অন্যতম সূতিকাগার। তার জন্য বলছে তারা
এই স্থাপনাটি তারা এখানে আর রাখবেন না, যেটি আমাদেরকে বলছেন। আর যে বুলডোজারের যে বিষয়টি ছিল, আমরা কিন্তু এখন পর্যন্ত সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যেটি দেখতে পেয়েছি সন্ধ্যার পর থেকেই কিন্তু ছাত্র জনতা কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা হাত দিয়ে অর্থাৎ লাঠিসোঁটা দিয়ে কিন্তু যে ভবনটি তা কিন্তু ভাঙার কাজ কিন্তু তারা শুরু করেছিলেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে কি হারে মানুষজন যাচ্ছে এখনো, এবং বিকেল থেকে শুরু হয়ে কিন্তু মানুষের ঢল আমরা এখনো দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় লক্ষ্য করবেন, যে যেভাবে পারছে এখনো কিন্তু সেই অখ্যাত বাড়ির থেকে যা যা আছে সমস্ত কিছু নিয়ে বের হচ্ছেন। আমি একটু আগে দেখতে পেলাম কেউ ইট নিয়ে আসছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন যে সেই বাড়ির ইট নিয়ে এসেছেন। আমি বলবো যে এটা কিন্তু মানুষের এতদিনের ক্ষোভ, আসলে ছাত্র জনতার অসংখ্য মানুষ আমি এখনো দেখছি যে মানুষের কিন্তু কমতি নেই। এবং একই সাথে পাশে যে প্রজেক্টরে দেখানো হচ্ছে যে এই 15 বছরে কত ধরনের অন্যায় অবিচার হয়েছে, এসবের ক্ষোভের যে প্রকাশ সেটা খুব দারুণভাবে ফুটে উঠেছে। এবং সর্বস্তরের মানুষ যে কিভাবে জড়ো হয়ে আছে এখনো দেখুন, যে মানুষের কমতি নেই। কেউ ভাবতে পারেনি হয়তো যে এত সাড়া পাবে ডাকে, যেটা 5 অগাস্টেও পেয়েছে, জুলাই থেকে পাচ্ছে এবং এখনো পাচ্ছে। বিক্ষুব্ধ জনতা যে কতটা ক্ষোভ প্রকাশ করছেন আজকে এসে, এটা সরাসরি আসলে আমরা সচক্ষেই দেখতে পাচ্ছি। কায়কোবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার যাচ্ছি নাহিদ প্রিন্সের কাছে, যুক্ত হচ্ছে তার সাথে। নাহিদ, এই মুহূর্তে আপনার অবস্থান কোথায় আছে? কায়কোবাদ বলছিলেন আইন শৃঙ্খলা তৎপরতা উনি যেখানে আছেন সেখানে দেখতে পাচ্ছেন না, আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কি আমাদের জানাবেন? এখানে এসেছিল তাদেরকে সন্ত্রাসী দেওয়া হয়েছে এবং কিভাবে তিনি তারা এখান থেকে আগুন থেকে আগুন চলছে, বাড়ির থেকে আগুন চালিয়ে দেওয়া হয়েছে। এখানে এসেছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, পরিস্থিতি বিবেচনা তারা এখান থেকে চলে গেছেন। এখন ভিতরে আগুন জ্বলছে, ভিতরে পুরো বাড়িটিতেই আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে উচ্ছ্বাস করছে জনতা, ছাত্ররা উচ্ছ্বাস করছে, তারা বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আগুন এখনো কিন্তু বাড়ির ভেতরে জ্বলছে, সেখানে তারা বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে এবং 8টা থেকেই মূলত ভেতরের অবস্থা কিন্তু একই রকমের। তারা প্রথমে ওখানে যে শেখ মুজিবের যে ফটক ছিল সেই ফটক ভাঙার পরে কিন্তু তারা ভেতরে ঢোকার পর মূল বাড়ির যে সানসেট ছিল সেই সানসেট ভাঙা হয়েছে। তারপরে এখন কিন্তু পুরো বাড়িটি ভেতর দিয়ে আগুন জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি যে
বাড়িটির পুরো ভেতরের অবস্থা এরকমই চলছে প্রায় 45 মিনিট ধরে। প্রথমে সানসেটে আগুন দেওয়া হয়, তারপর কিন্তু এখন বাড়ির যে গ্লাসগুলো ছিল সেগুলো ভাঙচুরের পর কিন্তু এখন পুরো বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। যেটি বলছিলাম যে তারা বলছেন যে কিছুক্ষণ পর যে বুলডোজার রয়েছে সেটি এনে কিন্তু বাড়িটি ঘুরিয়ে দেওয়া হবে, সেটি তারা বলছিলেন। তারা আনতে গেছেন এখন ওইটি। তো আধা ঘন্টা আগে মূলত সেনাবাহিনীর সদস্যরা এখানে ছিল এবং সেই সেনাবাহিনীর সদস্যরা এখানে পরিস্থিতি বিবেচনায় তারা এখান থেকে সরে গেছে। আমরা এখন দেখাচ্ছি যে ভেতরের অবস্থাটা কি রয়েছে। পুরো ভেতরের অবস্থা কিন্তু একদম যে সামনের ফটক রয়েছে, বাড়ি ঢোকার যে মূল ফটক, সেই ফটকের যে সানসেট রয়েছে সেখানে মূলত প্রথম আগুন ধরিয়ে দেওয়া হয়। এখন কিন্তু ছাদেও আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি, এবং যে পাশের যে রান্নাঘর ছিল এবং যে পাশের যে করিডর ছিল সেগুলো কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুরো বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কেউ পতাকা উড়াচ্ছে বাড়ির ভেতর থেকে, এবং কেউ বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন পতাকা নিয়ে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছে এই সম্পূর্ণ সেই বাড়িটি জুড়ে। এবং পুরো সেই 32 নম্বর যে বাড়িটি রয়েছে সে সড়কে কিন্তু হাজারো মানুষ জড়ো হয়েছে এবং শিক্ষার্থীরা এসেছেন। তারা তাদের স্লোগান দিচ্ছেন। তারা বলছিলেন যে বাড়িটির যে অবস্থা সেটি তারা যে চিহ্ন রয়েছে, যে ফ্যাসিস্ট যে চিহ্ন রয়েছে সেগুলো তারা মুছে ফেলতে চান, সেগুলো তারা বলছেন এবং তারা উল্লাস করছেন। এখনো দেখতে পাচ্ছি যে ভেতরে কিন্তু মানুষজন রয়েছে, তারা কিন্তু নাচছেন, সেখানে গান গাইছেন, কেউ পতাকা উড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং সবকিছু কিন্তু হচ্ছে। কেউ লাঠিসোঁটা নিয়ে এসেছেন, তারা লাঠি নিয়েই মূলত উচ্ছ্বাস করছেন এখানে। তো সবকিছু মিলিয়ে কিন্তু যেটা বলতে চাই সেটি হলো যে আইন শৃঙ্খলা বাহিনী আপাতত সেই 32 নম্বর জুড়ে নেই। কিছুক্ষণ আগে সেনাবাহিনী এসেছিল, তারাও চলে গেছেন। তো ছাত্র জনতার অবস্থান কিন্তু এখনো রয়েছে 32 নম্বরে, পুরো 32 নম্বর জুড়েই কিন্তু অবস্থান রয়েছে। দেখতে পাচ্ছি ভেতরে এখন আগুন জ্বলছে প্রায় 45 মিনিট ধরেই একই অবস্থা রয়েছে। মানুষজন রয়েছে, তারা কেউ ছাদে উল্লাস করছে, কেউ বাইরে রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসেছেন যে একটি সেই যে ছাত্রলীগের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যে সাবেক প্রধানমন্ত্রীর যে একটি ভার্চুয়াল কনভারসেশন হওয়ার কথা ছিল সেইটি কেন্দ্র করেই কিন্তু মূলত আজকের এই অবস্থান। যে অবস্থানে কেন্দ্র করে পুরো 32 নম্বর শেখ মুজিবুর রহমানের যে স্মৃতি জাদুঘর যে বাড়িটি রয়েছিল সেটি কিন্তু এখন পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর আগেও 5ই আগস্টের দিনও কিন্তু এখানে ভাঙচুর করা হয়, কিন্তু আজকেও কিন্তু একই অবস্থায় রয়েছে। তো মানুষ উল্লাস করছে, উচ্ছ্বাস করছে। মানুষ চাচ্ছে যে ফ্যাসিস্টের যেন এই বাড়িটি যে ফ্যাসিস্টের যেন বাড়ি রয়েছে সেটি যেন পুরোপুরি পতন হয় এবং পুরো ধ্বংসস্তূপে পরিণত। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উল্লাস উদযাপন পুরোটা জুড়ে রয়েছে। তারা যেটি বলছেন যে সেখানে বিভিন্ন ধরনের নেতাকর্মীরা এসেছেন, বিভিন্ন ধরনের লোকজন এসেছেন, ছাত্র জনতা রয়েছে। তারা এখন পুরোটা জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই উল্লাস দেখাচ্ছি যে কি পরিমাণে রয়েছে। পুরো আশপাশের যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু মানুষজনের যে জটলা সেটি লক্ষ্য করা গেছে, যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে, ঢাকার মধ্য থেকে, ঢাকার বাইরে থেকে। কারণ একটি বিষয়কে কেন্দ্র করেই নাহিদ প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর এবং আগুনের খবর।